উচ্চ মাধ্যমিক গণিতের ক্লাস শুরু করছি। আমরা উচ্চ মাধ্যমিকের অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে ত্রিকোণমিতি 7-এর বি প্রশ্নমালার অঙ্ক, এখানে 1-এর 3 নম্বর কোসেক 375 ডিগ্রির মান কী করে পাওয়া যায় সেটা আমরা দেখব। তবে এখানে আমরা একটু সুবিধার্থে কোসেক থেকে সাইনে চলে যেতে পারি। যদি 1-এর নিচে লিখি 1/sin 375 ডিগ্রি। এখন আমাদের এই যে 375 ডিগ্রি এই কোণটাকে ছোট কোণে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু এটাকে লিখতে পারি সাইন 360 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি 4 গুণ 90 ডিগ্রি গুণ 4, এতে হলো 360। এর সাথে আর 15 ডিগ্রি যোগ দিলে কিন্তু 360 আর 15 375 ডিগ্রি। এবার 1 ভাগ নিচে কিন্তু এখানে 90 ডিগ্রি 4 গুণ জোড় গুণিতক, তাহলে রেশিও পরিবর্তন হয় না, সাইন সাইনই থেকে গেল এবং এই 15 ডিগ্রি বসলো। তো এবং এখানে কিন্তু অলের ঘরে কোনটা 90 ডিগ্রি গুণ 4, এখান থেকে শুরু করে 90 ডিগ্রি গুণ 4 আরও 15 ডিগ্রি বেশি, মানে অলের ঘরে এই কোণটা আছে, মানে ফার্স্ট কোয়াড্রান্টে, তাহলে আর মাইনাস চিহ্ন আসছে না। তা 1/sin 15 ডিগ্রি। এখন আমরা ওই 15 ডিগ্রিকে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে লিখতে পারি। পরবর্তীতে আমরা নিচে সাইন 15 ডিগ্রিকে লিখতে পারি আমাদের জানা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। 60 থেকে 45 বিয়োগ করলে 15। এবার 1 নিচে সূত্র পড়ে যায় সাইন, এটাকে এ এটাকে বি ভাবতে হবে, তাহলে সাইন এ এটা বি ভাবলে সাইন এ মাইনাস বি সূত্র। তো সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কস বি মানে 45 ডিগ্রি মাইনাস কস এ মানে 60 ডিগ্রি কস এ সাইন বি মানে সাইন 45 ডিগ্রি। এই আমাদের সূত্রানুসারে এটা হলো। এবার মান বসানো। এবার সাইন 60 ডিগ্রি হলো √3/2 ইন্টু কস 45 1/√2, মাঝখানে মাইনাস কসের 60 মানে সাইনের 30 হাফ, আর এখানে সাইন 45 ডিগ্রি 1/√2। এরপরে লম্বা দাগের নিচে লসাগু হলো 2√2। তা 2√2 এখানে 2√2 ওখানে 2√2, লসাগু করলে উপরে আছে এই √3 মাইনাস 1 এবারে এটা 1 ভাগ এই ভগ্নাংশ, তাহলে 1-এর নিচে কোনো ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখন এটা 2√2 ভাগ √3 মাইনাস 1। এখন নিচে এই রুট রাখা তো স্বাভাবিকভাবে যায় না, ফলে আমরা নিচের রুট তোলার জন্য কি করব, একটা √3 মাইনাস 1 আছে, এর সাথে √3 প্লাস 1 দিয়ে লবহরকে গুণ দিয়ে দেওয়া যায়, তাহলে নিচে একটা সূত্র পড়ে এই রূপটা উঠে যাবে। তো সমান উপরে 2√2 ইন্টু √3 প্লাস 1, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এরপরে উপরে 2√2 √3 প্লাস 1, নিচেই এখানে √a স্কোয়ারে উঠেছে 3 মাইনাস এখানে 1 স্কোয়ার 1, তা 2√2 ইন্টু √3 প্লাস 1, আর নিচে 3 থেকে 1 বিয়োগ করে 2, এবার এই 2 কাটা গেল, √2 ইন্টু √3 প্লাস 1। এই হচ্ছে আমরা মান পেয়ে গেলাম। এরপরে আমরা পরবর্তী 4 নম্বর অঙ্ক 1/4। তো এখানে আমাদের যেহেতু কোণটা বেশ বড়, আমাদের জানা দুটি কোণের যোগফল কোনটা কোনটা দিয়ে হয় আমরা একটু ভাবি। আমাদের জানা কোণগুলো হচ্ছে 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এগুলো তো আমরা মান জানি। তো আমরা এই 45 আর 30 যোগ করলে তো 75 পেতে পারি।
তো সেজন্য আমরা এখানে লিখব cos 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এবার এখানে হচ্ছে এটাকে এ ভাববো এবং এটাকে বি ভেবে cos a প্লাস বি এর সূত্র আমরা জানি, cos a প্লাস বি সূত্র cos a cos b, cos a ইন্টু cos b, এবং আমরা জানি যে cos এর প্লাসের সূত্রে দুই অংশের মাঝখানে মাইনাস হয়, মাইনাস সাইন a ইন্টু সাইন বি। এবার মান বসাই, cos 45 1/√2 জানি, এবার cos 30 মানে সাইনের 60 √3/2 মাইনাস সাইন 45 1/√2 সাইনের 30 1/2। এবার আমরা লসাগু 2√2 উপরে বসে গেল, √3 মাইনাস 1 এটা আছে। এখানে আমরা এই যে নিচে √2 আছে, নিচেই সাধারণত √2 রাখার নিয়ম, কোনো রুট সংখ্যা রাখার নিয়ম নাই। তো সেজন্য আমরা এই √2কে এখান থেকে দূর করার জন্য লব হরকে √2 দিয়ে গুণ দিয়ে দিতে পারি। তো এখানে হচ্ছে √3 মাইনাস 1 আছে উপরে, নিচে আছে 2√2, এর সাথে নিচে আমরা আর একটা √2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই √2 আর এই √2 মিলে একটা পূর্ণ 2 হয়ে যাবে। তা নিচে √2 দিয়ে গুণ করলে উপরেও একটা √2 দিয়ে গুণ, এবার উপরে কি হলো √3 মাইনাস 1 ইন্টু √2 বাই এই দুটো √2 গুণ করে 2, তার সাথে এই 2 গুণ করে 4। তো এভাবে আমরা cos 75 ডিগ্রির মান পেয়ে গেলাম। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি।